জনগণের রাজনীতি করেছে শেখ হাসিনা। এবারে বিস্তারিত। শেখ হাসিনা দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দীর্ঘকাল ধরে ক্ষমতায় ছিল। তিনি সাধারণত জনগণের কল্যাণ এবং উন্নয়নমূলক কাজের দিকে মনোনিবেশ করেছেন। তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং কর্মকাণ্ড দেশের আর্থসামাজিক উন্নয়ন, মানবাধিকার, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো নির্মাণ এবং দারিদ্র্য নির্মূলের জন্য কাজ করার ওপর গুরুত্ব দিয়েছে। তবে রাজনৈতিক নেতাদের জনগণের রাজনীতি করার ব্যাপারে মতভেদ থাকতে পারে। শেখ হাসিনার সমর্থকরা বলেন তিনি জনগণের স্বার্থে কাজ করছেন এবং দেশের উন্নতি করেছেন। তাদের মতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেকটা আর্থিক প্রবৃদ্ধি অর্জন করেছে এবং আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে তার বিরোধীরা বলেন যে তার সরকার অনেক সময় গণতান্ত্রিক প্রক্রিয়া ও মৌলিক অধিকারের ওপর নির্দিষ্টভাবে চাপ প্রয়োগ করে থাকে, যা জনগণের রাজনীতি বা জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে বাধা হতে পারে। এভাবে শেখ হাসিনার রাজনীতি নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও তার নেতৃত্বে বাংলাদেশের অনেক সামাজিক, অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নতি হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী। তার নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি অনেকগুলো পরিবর্তন এবং অগ্রগতির সাক্ষী হয়েছে। তিনি সাধারণত জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছেন এবং তার সরকারের সময়ে বাংলাদেশের অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রযুক্তি, বিদ্যুৎ, যোগাযোগ ও অর্থনীতি বেশ কিছু ক্ষেত্রে উন্নতি করেছে। তবে শেখ হাসিনার রাজনীতি সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বিভক্ত। তার সমর্থকরা মনে করেন যে তিনি দেশের জনগণের জন্য কাজ করছেন, দেশের উন্নয়নে বিশাল পরিবর্তন আনছেন এবং সাধারণ মানুষের জীবনযাত্রা উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করছেন। যেমন মহামারী করোনা পরিস্থিতিতে বিভিন্ন সহায়তা কর্মসূচি চালু করা, গ্রামীণ উন্নয়ন, নারীদের ক্ষমতায়ন এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালনা। তার শাসন আমলে তার নেতৃত্বে বাংলাদেশ অনেক আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের উন্নয়নকে প্রশংসা করেছে। তবে বিরোধীরা শেখ হাসিনার শাসন আমলে কিছু কঠোর সমালোচনাও করেন। তাদের মতে তার সরকারের অধীনে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোর অবমাননা, মত প্রকাশের স্বাধীনতা ও বিরোধী দলের অধিকার সীমিত হয়েছে। অনেকেই অভিযোগ করেন যে তার সরকার এক পার্টি ডমিনেন্স তৈরি করেছে এবং বিরোধী দলের ওপর চাপ সৃষ্টি করেছে, যা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। এছাড়া মানবাধিকার, সাংবাদিকদের স্বাধীনতা এবং রাজনৈতিক স্বাধীনতার ব্যাপারে কিছু প্রশ্ন উঠেছে। এছাড়া তার সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ, মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, মামলার ঘটনা বিশেষ করে সংবাদ মাধ্যমে আলোচিত হয়েছে। এই কারণে কিছু মানুষ মনে করেন শেখ হাসিনার সরকার আসলে জনগণের রাজনীতি করছে না, বরং জনগণের মতামত ও বিরোধী চেতনাকে দমন করছে। তবে এইসব বিষয়গুলি একাধিক দৃষ্টিভঙ্গির ফলস্বরূপ এবং বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জটিল ও পরিবর্তনশীল। এর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার রাজনীতি সম্পর্কে এককভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সহজ নয়।